তো আমি মোহাম্মদ শফিক বিএসসি অনার্স গণিত বিভাগ। সো আজকে আমি তোমাদের বেসিক ক্লাস 6 নিয়ে উপস্থিত হয়েছি। সেট অফ ফাংশনের আজকে লাস্ট বেসিক ক্লাস। তোমাকে কিন্তু বেসিক ক্লাসটা করতে হবে। কেন? দেখো, এখানে শক্তি সেট, ক্রোমোজোর, কার্টেসীয় গুণের সেট, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আর এটা 8 নাম্বার এবং 10 নাম্বার বেসিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস তুমি ইজিলি বুঝতে পারবে আজকের ক্লাসটি করতে পারলে। দেখো, শক্তি সেটটা কি? শক্তি সেটটি ইংলিশে বলা হয় পাওয়ার সেট। কি বলে? পাওয়ার সেট। পাওয়ার সেট। শক্তি সেট ইংলিশে বলা হয় পাওয়ার সেট। শক্তি সেটকে প্রকাশ করা হয়, আমরা এরকম বলবো, শক্তি সেটকে বলা হয় পি অফ এ। এরকম যদি বলে, এটার বলে পাওয়ার সেট। পাওয়ার সেট পি অফ বি, এটার বলে পাওয়ার সেট। পি অফ সি, এগুলো বলে পাওয়ার সেট। এটা সূত্র কি? 2 পাওয়ার n, 2 পাওয়ার n, 2 পাওয়ার n। এগুলো তোমরা বুঝো যে এগুলো পাওয়ার সেট বা শক্তি সেটের সূত্র হচ্ছে, বা উপসেটের সূত্র হলো 2 পাওয়ার n। তোমাকে উপসেট বললো, কিন্তু শক্তি সেট তুমি চিনোই না, তুমি উপসেটটা চিনো, তাহলে তো হলো না। দেখো, তাহলে আমাকে শক্তি সেটটাও জানতে হবে। শক্তি সেটটা হচ্ছে 2 পাওয়ার n। সূত্রটা উপসেট যা, শক্তি সেটটা কি সেম। 9 নাম্বার বেসিকটা হচ্ছে ক্রোমোজোর। সো ক্রোমোজোর বিষয়টা যদি বোঝাই, দেখো, দুই বন্ধু দৌড় প্রতিযোগিতা করলো। দেখলো যে রুবিনা আগে আসছে আর হচ্ছে কারিমা পরে আসছে। সো রুবিনা আর কারিমা, রুবিনা প্রথম, কারিমা দ্বিতীয়। এগুলো হচ্ছে ক্রোমোজোর। এগুলো হচ্ছে কি? ক্রোমোজোর। আরেকটা হচ্ছে, ধরো আমি ক্রোমোজোর একটা সংজ্ঞা যদি দেই, এক্স কমা ওয়াই, তাহলে এটা একটা ক্রোমোজোর। কেন? এক্স আগে ওয়াই পরে, প্রথম দ্বিতীয় এরকম কমা আকারে লিখলে এগুলো হচ্ছে ক্রোমোজোর। এখন আমরা শিখবো কার্তেশীয় গুণজ। সো কার্তেশীয় গুণজ যদি আমরা শিখি, সেটা কি? তোমরা গুণের সাথে সবাই পরিচিত, সবাই পরিচিত। কার্তেশীয় গুণজটা আমি একটু ক্লিয়ার করি। দেখো, এ গুণ বি, এটা কি? কার্তেশীয় গুণজ। আবার যদি বলি এক্স কমা ওয়াই গুণ এক্স কমা জেড, এগুলো কি? কার্তেশীয় গুণজ। মানে একটার সাথে একটা গুণাকার থাকলে কার্তেশীয় গুণজ। এখন বিষয়টা যদি আমরা যদি একটু ডিপলি আলোচনা করি, সেটা হচ্ছে যেমন এ ইকুয়াল টু হচ্ছে 1 2 3, বললাম বি ইকুয়াল টু 4 5, এরকম বললাম। এখন আমরা যদি এ গুণ বি করি বা কার্তেশীয় গুণজ নির্ণয় করি, তাহলে আমরা 1 2 3, সো গুণ 4 5, এটাকে আমরা গুণ করব 1 এর সাথে কি একবার, 1 এর সাথে 4 একবার। জাস্ট কমা আকারে লিখবা, এখানে একটা কমা দিবা, জাস্ট ব্র্যাকেটে ক্রোমোজোর আকারে লিখতে হবে। যে ক্রোমোজোর আলোচনা করলাম, এগুলা প্রত্যেকটা গুণন সেট আমরা ক্রোমোজোর আকারে লিখবো। 1 এর সাথে 4 একবার, 1 এর সাথে 5 একবার, 1 এর সাথে 1 এর সাথে 5 একবার, আবার 2 এর সাথে, দেখো 2 এর সাথে 4 একবার, 2 এর সাথে 4 একবার, 2 এর সাথে 5 একবার, তারপরে 3 এর সাথে 4 একবার, 3 এর সাথে 5 একবার। সো এখানে একটা কমা, দুটো ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিবা। এটা হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা গুণ করেছি। 1 এর সাথে 4 একবার, 1 এর সাথে 5 একবার, 2 এর সাথে 4 একবার, 2 এর সাথে 5 একবার, 3 এর সাথে 4 একবার, 3 এর সাথে 5 একবার। এগুলো ক্রোমোজোর আকারে লিখছি। ক্রোমোজোর 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 ক্রোমোজোর, ছোট বড় ছোট বড়। এটা জাস্ট আগে এবং প্রথম এবং দ্বিতীয়, একটা এক্স একটা ওয়াই, এই জন্য আমরা এটাকে বলবো ক্রোমোজোর আকার। সো বুঝতেই পারতেছো কার্তেশীয় গুণজ সেট। সো তোমরা বুঝতে পারতেছো বেসিক ক্লাসগুলো আমি শেষ করেছি এবং ধারাবাহিকভাবে আমি পরবর্তী বেসিক ক্লাসটা নিয়ে আসবো। বেসিক ক্লাস করার পর আমি কিন্তু তোমাদের মূল বইয়ের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো, যেগুলো না পারলে নয়, যেগুলো পারলে তুমি সৃজনশীল তুলে দিয়ে শেষ করতে পারবা, এমন ম্যাথগুলো আমি আগে শেষ করব। এবং এমসিকিউ ক্লাস কিন্তু তোমার জন্য বেস্ট আকার আসতেছে, যে এমসিকিউ একটা করলে এরকম 50টা পড়ার মতো অ্যাভারেজ তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকো।